চাচা আমার হেনা কোথায়, আর বাড়ি ঘরে তো সাজানো কেন? বাড়িঘর সাজানোর মানে হচ্ছে ইংল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়া জিতে গেছে। এটাই বাস্তব। দেখেন ভাই, কি দুর্দান্ত একটা ম্যাচ। দেখেন, ইন্ডিয়া উইন ভাই 15 রান, 15 রানে জিতছে কিন্তু ইন্ডিয়া। দেখেন, প্রথমেই যে সবচেয়ে ভালো খেলছে, যার খেলা আমার কাছে বেশি ভালো লাগছে, সে হচ্ছে আর কেউ নয়, সে হচ্ছে হার্দিক পান্ডিয়া। সে হার্দিক পান্ডিয়া 30 বলে 53 রান। ভাবা যায় কি দুর্দান্ত একটা ইনিংস। 30টা বল থেকে 53 রান। এই হার্দিক পান্ডিয়া কিন্তু লাস্ট ম্যাচে যে ম্যাচে ইন্ডিয়া হেরে গিয়েছিল, সেই ম্যাচে কিন্তু এই হার্দিক পান্ডিয়ার ব্যাটিং এর কিন্তু অনেকেই সমালোচনা করছে যে হার্দিক পান্ডিয়া কি টেস্ট ম্যাচ খেলতে নামছে কি। আমি নিজেও চমকে গিয়েছিলাম হার্দিক পান্ডিয়ার ব্যাটিং দেখে, যে এটা কি আসলে হার্দিক পান্ডিয়া, এটা কি ইন্ডিয়ান ক্রিকেটার, হ্যাঁ, নাকি শক্তিশালী বাংলাদেশের ক্রিকেটার। এরকম একটা কনফিউশনে কিন্তু আমি পড়ে গেছিলাম লাস্ট ইনিংস দেখে, লাস্ট ম্যাচ দেখে হার্দিক পান্ডিয়ার। তো জাগা সামনের দিকে আজ্ঞা। তো আজকে কিন্তু দুর্দান্ত ভাবে কিন্তু কাম ব্যাক করছে এই হার্দিক পান্ডিয়া। দেখেন কি অসম্ভব একজন অলরাউন্ডার ম্যান। মাত্র 30 বল থেকে 53 রান। তারপর শিবাম ডুবেও কিন্তু খুব দুর্দান্ত লেভেলের একটা ইনিংস খেলছে। শিবাম ডুবে 34 বলে 53 রান। যদিও সে দুর্ভাগ্য দুর্ভাগ্য হ্যাঁ, দুর্ভাগ্যজনক কিন্তু একটা আউট হয়েছে, দুর্ভাগ্যজনক আউট। সেটা রান আউট। একটা ক্রিকেটারের জন্য এটা কিন্তু অনেক বেশি কষ্টের একটা আউট, যেটাকে বলে রান আউট। জস বাটলারে ক্যাচ ধরছে এবং জস বাটলারে আসলে আউটটা করছে আর কি। ঠিক আছে, শিবম ডুবে। তারপর রিঙ্কু সিং, যাকে নিয়ে আজকের ম্যাচে অন্তত আশা প্রত্যাশা দুর্দান্ত লেভেলের ছিল। বাংলাদেশি বলেন, ভারতীয় বলেন, সকল ক্রিকেট ফ্যানের আশা চাওয়া পাওয়া ছিল যে রিঙ্কু সিং এই ম্যাচে খেলবে এবং রিঙ্কু সিং একদম সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিবে ইংল্যান্ড ক্রিকেট টিমের। কিন্তু সেটাই কিন্তু করছে 26 বলে 30 রান। যদিও আসলে রিঙ্কু সিং এর সাথে এই ব্যাটিংটা কিন্তু যায় না, রিঙ্কু সিং এর সাথে এই ব্যাটিংটা কোনোভাবেই যায় না। লাস্ট ম্যাচে যে ইনিংসটা খেলছিল হার্দিক পান্ডিয়া, এই ম্যাচে রিঙ্কু সিং সেই ইনিংসটা কিন্তু খেলে দিছে। 26 বল থেকে 30টা রান নিয়ে সে আবার আমাদের মাঝে হার্দিক পান্ডিয়াকে ফিরে আনছে। তো জাগা আবার সামনের দিকে আজ্ঞা। 19 বলে 29 রান অভিষেক শর্মা, যাকে নিয়ে ভারতীয় ক্রিকেট ফ্যানের আশা চাওয়া পাওয়া একদম আকাশ পর্যন্ত। তো জাগা অভিষেক শর্মা মোটামুটি ভালোই খেলছে, খারাপ না। তবে যার ইনিংস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হার্দিক পান্ডিয়া, 30 বল থেকে 53টা রান। তারপর রবিবাস নিয়ে 0 বলে 0 রান। আশাদীপ সিং 1 বলে 0 রান। অক্ষর প্যাটেল 4 বলে 5 রান। সূর্য কুমার যাদব 4 বলে 0। এই সূর্য কুমার যাদব 4 বল থেকে 0 রান। হতেই পারে ভাই, ক্রিকেট হতেই পারে। তিলক বার্মা 1 বলে 0। বাবা যায় কি দুর্দান্ত বোলিং করছে ইংল্যান্ডের বোলাররা। হ্যাঁ, ভারতীয় ব্যাটসম্যানদেরকে 0 রানে আটকানো মানে একটা বিশাল ব্যাপার। এটা আসলে স্বপ্ন বলা চলে, যে পর পর ব্যাক টু ব্যাক দুটো উইকেট, ব্যাক টু ব্যাক 0 রানে ফিরাইছে দুটা ব্যাটসম্যানকে। তো এখানে কিন্তু অনেকটাই দুর্বল করে দিয়েছে টিম ইন্ডিয়াকে। না হলে কিন্তু আজকে যে 181 জায়গায় দেখতেন কত রান হয়, 181 জায়গায় 297 কিন্তু হতো। এটা কিন্তু 100% যদি সূর্যকুমার যাদব থাকতো। সূর্যকুমার যাদব লাস্ট যে বাংলাদেশের সাথে 297 রান করছিল ইন্ডিয়ান টিম, তখন কিন্তু সঞ্জু স্যামসন এবং এই সূর্যকুমার যাদবকে নিয়েই কিন্তু। তো যাজ্ঞা সূর্যকুমার যাদব আউট হয়েছে। ইংল্যান্ডের আসলে বাগডিটা বালা যে 297 চেস করতে হয়েছে না আজকে। সঞ্জু স্যামসন 3 বলে 1 রান। দেখেন ভাই, ইংল্যান্ড কত ভালো বোলিং করছে। 3 বলে 1 সঞ্জু স্যামসন, 1 বলে 0 তিলক বার্মা, 4 বলে 0 সূর্যকুমার যাদব। হ্যাঁ, এবং আশাদীপ সিং 0 রান। 1 2 3 4, 4জন ব্যাটসম্যান 0 রান আউট হয়েছে এবং একজন 1 রানে আউট হয়েছে। দেখেন কি লেভেলের বোলিং করছে। তো 1 রান বাদ দেন, এটা 0 রানই ধরেন। 0 3 5জন ম্যান 0 রান, 5জন না সরি 4জন ম্যান। রবিবাস নিয়ে আসলে নট আউট ছিল, লাস্টে সে বল খেলার সুযোগ পায় নাই। তো সত্যি ভারতীয় ক্রিকেট টিমকে কনগ্রাচুলেশনস, অনেক অনেক অভিনন্দন, এবং ইংল্যান্ড ক্রিকেট টিমের জন্য সমবেদনা প্রকাশ করছি এবং আশা রাখছি ইংল্যান্ড ক্রিকেট টিম নেক্সট ম্যাচে ঘুরে দাঁড়াবে। যদিও নেক্সট ম্যাচে ঘুরে দাঁড়ালে কোনো লাভ নাই, কারণ ব্যাক টু ব্যাক সিরিজ কিন্তু অলরেডি জিতে গেছে এই শক্তিশালী বাংলাদেশের পরেই, যে যাকে শক্তিশালী আমি মনে করি, টিম ইন্ডিয়া। অভিনন্দন টিম ইন্ডিয়াকে, অভিনন্দন হার্দিক পান্ডিয়াকে। এটাই বাস্তব।